রং নেই, সে অপরাধী। আমরা সকলেই চেয়েছি কিন্তু তার কঠিনতম শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট হোক, আমরা সকলে তাই চাই। স্পিডি ট্রায়ালের মাধ্যমে তার যত দ্রুততার সম্ভব তাকে শাস্তি দেওয়াই হোক, এটা কিন্তু আপামর জনসাধারণের, আমাদের শুধু নয়, সকলের দাবি। আমরা দেখেছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলাতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানেই সেই মিটিংয়ে সভার শেষে সে প্রথমেই বলেছিল, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে আপনি কি বলেন, সে কিন্তু প্রথমেই বলেছিল আমি এনকাউন্টার চাই। অর্থাৎ যারা এই দোষ করেছে, অপরাধী, তার সমাজে বাস করবার কোনো অধিকার নেই এবং তাকে যদি চিহ্নিত করা যায়, সরাসরি চিহ্নিত করে তাকে তার সাথে সাথেই তার শাস্তি দেওয়া। আমরা আঘাত পেয়েছি, মর্মাহত হয়েছি, তাই এমন শাস্তি আমরা সেদিন প্রার্থনা করেছিলাম। নেত্রীও তাই চেয়েছে। নেত্রী মানুষের কাছে শুধু আবেদন করেছিলেন, আজ পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করেছিলেন, রবিবার পর্যন্ত আমায় সময় দেওয়া হোক, সেই সময়ের মধ্যে যদি আমরা দোষীকে চিহ্নিত করতে না পারি, তাহলে আমি নিজে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই কেসটিকে আমি সিবিআই এর হাতে তুলে দেব। ইতিমধ্যেই একজন দোষী ব্যক্তি ধরা পড়েছিল এবং তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে জানি না কি কারণে কোর্টে চলে যায়, আমি জানি না কোনো রাজনৈতিক দল কোর্টে চলে গিয়েছে কিনা, জানি না কোনো ব্যক্তি বিশেষ কোর্টে চলে গিয়েছে কিনা, কোর্টের রায় কিন্তু এটা সিবিআই এর হাতে এখন এই কেসটি চলে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে সর্বতোভাবে সাহায্য করা হচ্ছে, যাতে সিবিআই দ্রুততার সঙ্গে এই যারা অপরাধ করেছে, অপরাধের সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে চিহ্নিত করুক, তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাক এবং সাথে সাথে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রয়েছে। আমরা জানবো যে দোষী যত দ্রুত তার সঙ্গে তার শাস্তি আমরা চাই এবং সেই শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা চাই। এটা আমরা সকলেই চাই, শুধু আপনি আমি নন, সারা বাংলা, ভারতবর্ষ এবং ভারতের বাইরে যারা রয়েছেন বাঙালি, তারাও কিন্তু একই দাবি করেছেন। মমতা দিই শুধু বলেননি, আজকের এই সভার যারা আয়োজক, এখানকার আপনার বিধায়ক পরেশরাম দাস, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে, ব্লকের সভাপতি থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সদস্যরা, গ্রাম পঞ্চায়েতের সকল নেতৃত্ববৃন্দরা সকলেই কিন্তু বলেছেন, সেদিন রাতে যারা এই ঠিক 15ই আগস্ট স্বাধীনতার দিনে 11:55 তারা যে মিছিল করেছে, আমাদের এখানে দলের তরফ থেকে যারা বেরিয়েছিলেন রাস্তায়, সবাই তাদেরকে সাহায্য করেছে। আমিও 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে নবান্ন ধনধান্যের অডিটোরিয়ামে গিয়েছিলাম, শশী পাঁজার নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর আহ্বানে। সেখান থেকে যখনই বেরোই, প্রচুর সাংবাদিকরা আমায় প্রশ্ন করে সেদিন যে আপনি এই যে ঘটনা ঘটেছে তার সম্পর্কে আপনার কি মতামত। আমি কিন্তু সেদিনই বাড়িয়ে বেরিয়ে চলে আসিনি, নো কমেন্টস বলিনি, আমি কমেন্টস দিয়েছি, আমি আমার বক্তব্য পেশ করেছি এবং যেটা পরবর্তীকালে দূরদর্শনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে আমিও কিন্তু স্টুডেন্টদের পক্ষে, আমিও চেয়েছি কঠোরতম সাজা হোক। স্টুডেন্টরা যে আবেদন করেছে, যে ডিমান্ড তাদের, আমি কিন্তু তার পক্ষে, যেমন আমার দল পক্ষে, আমার নেত্রী পক্ষে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সকলেই তার পক্ষে। এখানে পরেশ বসে আছে, সেও তার পক্ষে, যে আমরা কঠিনতম শাস্তি চাই এবং স্টুডেন্টদের ডিমান্ড। কিন্তু স্টুডেন্টরাও যেমন কোনো রাজনীতিকে আনতে দেয়নি, তারাও বলেছে আমরা কাউকে কোনো রাজনীতির লক্ষ্যে আমাদের এই ধর্নায়, আমাদের এই প্রোটেস্টে
আমাদের এই ডিমান্ডে আমরা কোনো রাজনীতিকে আনতে দেব না। এ আমাদের লড়াই, এ আমরা লড়ব। আমরা সকলে কিন্তু তাকে সম্মান জানিয়েছি। আমরা কিন্তু যাইনি, আমরা কিন্তু শুধু নিজেদের মতো করে প্রতিবাদ করেছি, নিজেদের মতো করে শাস্তির দাবি করেছি। তাই আপনাদের বলি যে আমরা সকলেই চাই কঠিনতম শাস্তি। দেখুন, সব লড়াইয়ে কিন্তু সকলে জিততে পারে না। সদ্য সমাপ্ত অলিম্পিক জেতা যায় না, কিন্তু লড়াই করার পরে, হারার পরেও যে ফুলের মালায়, চন্দনে, পুষ্প বৃষ্টিতে মানুষ যে বরণ করে নিতে পারে। বিনেশ ফোগটকে দেখেছি অলিম্পিকে হেরে গিয়েছে, কিন্তু এয়ারপোর্টে ভারতের মাটি ছোঁয়ার সাথে সাথে সারা ভারতবর্ষব্যাপী মানুষ তাকে বুকে জড়িয়ে ধরেছে। সেই মেয়েকে যে হারিয়ে যায়নি, হেরে যায়নি, দেশের মাথাকে সে উঁচুতে তুলে ধরেছে। তেমনি তিলোত্তমা, সেও সেদিন রাতে লড়াই করেছিল, হেরে গিয়েছে, পারেনি, দুর্বৃত্তের কাছে লড়াইয়ে সে পরাজিত হয়েছে। কিন্তু তার পরিবার, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষের বাইরে বিদেশও দেখিয়ে দিল যে এক নারীর লড়াইয়ের সাথে আমরা সকলে রয়েছি। আপামর আবাল বৃদ্ধ বনিতা সকলেই, শিশু থেকে সেদিন অশীতিপর ৮০-৯০ বছরের মহিলারাও সেদিন, যারা রং নয়, ধর্ম নয়, বর্ণ নয়, সকলে একজোট হয়েই কিন্তু সেই নারীর যারা অন্যায় করেছে তার উপরে তার শাস্তির দাবি করেছে। আমরাও চেয়েছি হেরে গেলেও তার লড়াই যাতে হেরে না যায়। আমার দল চেয়েছে, নেত্রী চেয়েছে, আমরা সকলে চাই তার কঠিনতম শাস্তি। আমরা নিশ্চয়ই, আমি আসার পর থেকে একজনই শুধু তার নাম বলেছে, আমি মঞ্চে দাঁড়িয়ে থেকে তার জন্য আমি ক্ষমা চাই আমাদের দলের পক্ষ থেকে। তার নাম আমরা করতে পারি না, সে আমাদের কাছে তিলোত্তমা। তার পরিবারের প্রতি জানাই যে কঠিন দুঃখ তারা পেয়েছে। কোনো ভাষায় তাকে সমবেদনা জানানো যায় না, কিন্তু দেশ তার পাশে আছে, আমরা সকলে তার পাশে আছি। কৃতি সন্তান, সে যাকে হারিয়েছে আর ফিরে পাবে না, কিন্তু সকলে তার পাশে আছে। এই লড়াই তাকে সাহস দিতে, এই লড়াইয়ে আমরা কেউ হারবো না। এই লড়াইয়ে জেতা যায় না, কিন্তু লড়াই করার পরে, হারার পরেও যে ফুলের মালায়, চন্দনে, পুষ্প বৃষ্টিতে মানুষ যে বরণ করে নিতে পারে। বিনেশ ফোগটকে দেখেছি অলিম্পিকে হেরে গিয়েছে, কিন্তু এয়ারপোর্টে ভারতের মাটি ছোঁয়ার সাথে সাথে সারা ভারতবর্ষব্যাপী মানুষ তাকে বুকে জড়িয়ে ধরেছে। সেই মেয়েকে যে হারিয়ে যায়নি, হেরে যায়নি, দেশের মাথাকে সে উঁচুতে তুলে ধরেছে। তেমনি তিলোত্তমা, সেও সেদিন রাতে লড়াই করেছিল, হেরে গিয়েছে, পারেনি, দুর্বৃত্তের কাছে লড়াইয়ে সে পরাজিত হয়েছে। কিন্তু তার পরিবার, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষের বাইরে বিদেশও দেখিয়ে দিল যে এক নারীর লড়াইয়ের সাথে আমরা সকলে রয়েছি। আপামর আবাল বৃদ্ধ বনিতা সকলেই, শিশু থেকে সেদিন অশীতিপর ৮০-৯০ বছরের মহিলারাও সেদিন, যারা রং নয়, ধর্ম নয়, বর্ণ নয়, সকলে একজোট হয়েই কিন্তু সেই নারীর যারা অন্যায় করেছে তার উপরে তার শাস্তির দাবি করেছে। আমরাও চেয়েছি হেরে গেলেও তার লড়াই যাতে হেরে না যায়। আমার দল চেয়েছে, নেত্রী চেয়েছে, আমরা সকলে চাই তার কঠিনতম শাস্তি। আমরা নিশ্চয়ই, আমি আসার পর থেকে একজনই শুধু তার নাম বলেছে, আমি মঞ্চে দাঁড়িয়ে থেকে তার জন্য আমি ক্ষমা চাই আমাদের দলের পক্ষ থেকে। তার নাম আমরা করতে পারি না,
সে আমাদের কাছে তিলোত্তমা। তার পরিবারের প্রতি জানাই যে কঠিন দুঃখ তারা পেয়েছে, কোনো ভাষায় তাকে সমবেদনা জানানো যায় না, কিন্তু দেশ তার পাশে আছে, আমরা সকলে তার পাশে আছি। কৃতি সন্তান, সে যাকে হারিয়েছে আর ফিরে পাবে না, কিন্তু সকলে তার পাশে আছে। এই লড়াই তাকে সাহস দিতে, এই লড়াইয়ে আমরা কেউ হারবো না, এই লড়াইয়ে আমরা জিতবো। অপরাধী একদিন বেরিয়ে আসবে তদন্তের মধ্যে দিয়ে, সেই অপরাধীকে আমরা কঠিনতম শাস্তি দেব। কিন্তু যারা রাজনীতি করছে, দোহাই তাদের কাছে, রাজনীতি করবেন না, এর মধ্যে রাজনীতির রং একে রাঙিয়ে দিতে দেবেন না, কলুষিত করবেন না, যাতে সেই পরিবার তারা যাতে আরো আঘাত না পায়। আমরা কোনো সভায় এমন কথা বলবো না যাতে তার পরিবার আরো বেশি আহত হয়। আমরা এমন কথা বলবো না যাতে যে মারা গিয়েছে সেই তিলোত্তমা উপরে গিয়েও যেন আর নির্যাতিতা না হয়। আমরা নারী, আমরা তার সম্ভ্রম রক্ষা করতে পারি। আপনারা যারা পুরুষ এখানে, তারাও জানেন, তারাও কেউ না কেউ, কোনো না কোনো সন্তানের বাবা, কেউ না কেউ মেয়ের পিতা। আমারও মেয়ে আছে, আমিও চিন্তিত, আমারও পুত্রবধূ আছে, আমিও চিন্তিত। কিন্তু আমাদের লড়াই সেইখানে যে আমার সন্তান যখন মানুষ হবে, তাদেরকে তেমন করে মানুষ করি। সকল নারীকে, যে তোমার প্রিয়া, তাকে ছাড়া সকলকেই তুমি দেখো বোন হিসাবে, দিদি হিসাবে, মা হিসাবে দেখো। তাই সমাজকে আমাদের সেইভাবে গড়ে তোলা উচিত। স্কুল থেকে ছাত্রদের সেই শিক্ষা দেওয়া উচিত যে মাতৃজ্ঞানী মা, সকল নারীকে দেখো নিজের প্রিয়াকে ছাড়া। এই শিক্ষাই আমরা দিতে চাই, তবেই আমরা সমাজকে গড়ে তুলতে পারবো। আমরা এমন কোনো কথা আর আমাদের সভায় বা যে কোনো সভায় যাব, আমার তিলোত্তমা মাথা উঁচু করে বাঁচুক, আমার তিলোত্তমাকে আমরা সম্মান দেব, আমার তিলোত্তমার পরিবারের পাশে আমরা দাঁড়াবো, আমার তিলোত্তমার পাশে আমরা থাকবো ঝড় বৃষ্টি, রোদ বৃষ্টিকে উপেক্ষা করে। তিলোত্তমা, তুমি হারিয়ে যাবে না, তোমার লড়াইয়ে তোমার পাশে আমরা সকলে আছি, আমরা সকলে তোমার পরিবারের পাশে আছি। তুমি যতদিন থাকবে, যেথায় থাকবে, তোমার পরিবারের পাশে আমরা সদা সতর্ক থাকবো। বিনম্র চিত্তে নত মস্তকে তোমার পরিবারের লড়াইকে সম্মান জানিয়ে আমি এক ছোট বোন হিসাবে, দিদি হিসাবে, মা হিসাবে সেদিন তোমায় বাঁচাতে পারিনি, কিন্তু তোমার লড়াইকে আমরা হারতে দেব না, কখনোই আমরা হারতে দেব না। তুমি যেখানেই থাকো, ভালো থাকো।